والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم অধ্যক্ষ এবং বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহ মানিকগঞ্জ উপজেলা শাখা থেকে আজকের এই অনুষ্ঠানে অসংখ্য রামায়ণ বিভিন্ন আমাদের সুন্নি ভাইয়েরা যারা আশিক আশিকার মুস্তফা সাল্লাল্লাহু উপস্থিতি আশিকার মুস্তফা সাল্লাম সম্মানিত হাজিরিন, আজকে আমরা এখানে এসেছি জানান দিতে যে মাহে রমজান আমাদের কাছে এসেছে। মাহে রমজানের প্রস্তুতি স্বরূপ আমরা সবার কর্ণকহরে সেই ফরজ ইবাদতটা যেন মানুষ ঠিকমতো পালন করে, সেই পালনের জন্য আমরা মানুষকে জানাবার জন্য এখানে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের মধ্যে ইরশাদ করছেন, এই রমজানুল মুবারকের মধ্যে যে ব্যক্তি ঈমান এবং আমলের নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য রোজা রাখবে, আল্লাহ পাক রাব্বুল আলামিন সেই ব্যক্তির জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দেবেন। আর ব্যবসায়ী ভাইদের প্রতি বলবো, আপনারা মাহে রমজান মাসে অন্যান্য মাসে যেভাবে আপনারা অবাধে হোটেল রেস্তোরাঁগুলো আপনারা খোলা রাখেন, এই মাসে আপনারা হোটেল রেস্তোরাঁ খোলা রাখবেন ঠিক, কিন্তু আপনারা এই মাহে রমজান মাসের যেন অমর্যাদা কর কিছু না হয় সেই দিকে আমাদের মুসলিম সম্প্রদায় ভাই যারা রয়েছেন বিশেষ করে আপনারা লক্ষ্য রাখবেন, এই অনুষ্ঠিত রাখছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। এই মাসের আমলটা অন্য মাসের তুলনায় 70 গুণ বেশি। সুবহানাল্লাহ। অন্য মাসে যদি আপনি ফরজ নামাজ আদায় করেন তাহলে একটা ফরজের সওয়াব পাইবেন, কিন্তু এই মাসে একটা ফরজ আদায় করলে তাহলে 70টা ফরজের সওয়াব হয়। এই মাসে একটা নফল আদায় করলে অন্য মাসে একটা ফরজের সওয়াব পাওয়া যায়। আমরা যেভাবে অন্য মাসে মিথ্যা কথা সুদ বিভিন্ন আমরা ফোনে লিপ্ত, এই মাসে লিপ্ত হওয়া যাবে না। আমরা যেন এই মাসেই নিজে আমল করি, অন্যদেরকে আমল থেকে উদ্বুদ্ধ করি, যেন আমরা এই মাসে আল্লাহর কাছ থেকে নিজের পুরা মানছি, আমরা যেন পবিত্র হয়ে যাই। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب